প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাজুক ভবনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন রাজুক.gov.bd। তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ 2 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো রাজুক ভবনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটি যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে এরকম লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যারা হচ্ছে মহিলা মাদ্রাসায় আর কি চাকরি করতে ইচ্ছুক, যারা হচ্ছে মেয়েরা রয়েছেন হাফেজ শিক্ষিকা পদে, অর্থাৎ মেয়েরা আবেদন করতে পারবে, যোগাযোগের জন্য এই নাম্বারে আপনারা কল করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, রাজুকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ কিছু দেখিয়ে দিচ্ছি। আর যারা যে কোনো চাকরির আবেদন করতে চান আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ভবন ঢাকা 2 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 15 সালে নবমতম 17তম গ্রেডের পদ সময় অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ 1 বছর অস্থায়ী থাকবে, তারপর স্থায়ী হয়ে যাবে। নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। রাজুক.টেলিটক.com.bd ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর সহকারী পরিচালক প্রশাসন 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 5টি, এটার জন্য স্নাতক সমমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী পরিচালক অ্যাসেট ভূমি, এটা দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড, পদের সংখ্যা 4টি, 32 বছর, এটা স্নাতক সমান ডিগ্রি। তার সহকারী পরিচালক হিসাব 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 2টি, এটার জন্য ব্যবস্থাপনা ফিন্যান্স অ্যাকাউন্টিং বিষয়ে 2য় শ্রেণী সমান স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী পরিচালক জনসংযোগ প্রোটোকল 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 1টি, 32 বছর। সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্কে সাংবাদিকতা যোগাযোগ বিষয়ে 2য় শ্রেণী সমান স্নাতকোত্তর ডিগ্রি। তার সহকারী পরিচালক ভূমি 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 1টি, ভূগোল ও পরিবেশ ও সমাজবিজ্ঞানে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তার সহকারী প্রকৌশলী, তো দেখতে পাচ্ছেন সিভিল, এটা হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড, পদের সংখ্যা 14টি, সিভিল ইঞ্জিনিয়ারিং 2য় শ্রেণীর স্নাতকোত্তর। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদের সংখ্যা 3টি, নবমতম গ্রেড, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়ে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী অথরাইজড অফিসার 11, পদের সংখ্যা 11টি, 32 বছর, সিভিল ইঞ্জিনিয়ারিং স্থাপত্য নগর অঞ্চল পরিকল্পনা বিষয়ে ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী নগর পরিকল্পনাবিদ, পদের সংখ্যা 2টি, নগর ও পরিকল্পনা অঞ্চল পরিকল্পনা 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপর সহকারী স্থপতি, পদের সংখ্যা 1টি, স্থাপত্য বিষয়ে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী আইন কর্মকর্তা, পদের সংখ্যা 2টি, নবমতম গ্রেডের আর কি, 32 বছর, 2য় শ্রেণীর এএলএলবি, 2য় শ্রেণীর এলএলবি ডিগ্রি থাকতে হবে। তারপর একটি উপসহকারী প্রকৌশলী সিভিল 10তম গ্রেডের, পদের সংখ্যা 10টি, পৌরকৌশলে 2য় শ্রেণীর বিভাগে 2য় বিভাগে ডিপ্লোমা। তারপর উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এটা দেখতে পাচ্ছেন 10তম গ্রেড, 16,000 টাকা থেকে 38,040 টাকা, পদের সংখ্যা 2টি, মেকানিক্যাল ও শক্তি প্রকৌশলে 2য় বিভাগ ডিপ্লোমা। তারা উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ 10তম গ্রেড, পদের সংখ্যা 3টি, তড়িৎ প্রকৌশলে 2য় বিভাগের ডিপ্লোমা। তারপরে প্রধান ইমারত পরিদর্শক, এটা পদের সংখ্যা 1টি, স্থাপত্য সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা, সংশ্লিষ্ট কাজে 7 বছরের চাকরির অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন 16 নম্বর ইমারত পরিদর্শক, এটা পদের সংখ্যা 7টি, এটা দেখতে পাচ্ছেন স্থাপত্য পৌরকৌশল বিষয়ে ডিপ্লোমা। তারপর তত্ত্বাবধায়ক 16তম গ্রেড আর কি, 10তম গ্রেড, পদের সংখ্যা 1টি, 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। হিসাবরক্ষক, পদের সংখ্যা 1টি, বাণিজ্য 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী পরিচালক, পদের সংখ্যা 1টি, পরিসংখ্যান বিষয়ে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন ফোরম্যান যান্ত্রিক, এটা হচ্ছে পদের সংখ্যা 1টি, এটা 11তম গ্রেড, অটোমোবাইল প্রকৌশলে 2য় বিভাগে ডিপ্লোমা পাস। তারপর দেখতে পাচ্ছেন ফোরম্যান বৈদ্যুতিক, পদের সংখ্যা 1টি, তড়িৎ প্রকৌশলের ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, পদের সংখ্যা 4টি, বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি। আর এটার জন্য বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের বই থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। তার ঊর্ধ্বতন হিসাব সহকারী
এটা হচ্ছে 14তম গ্রেড। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 6টি। ব্যবসায় বাণিজ্য ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা। তার উচ্চমান সহকারী 14তম গ্রেড পদের সংখ্যা 4টি। স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 5টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। এটার জন্য বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি। নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদের সংখ্যা 1টি। এটা হচ্ছে 14তম গ্রেড। স্নাতক ডিগ্রি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। সার্ভেয়ার পদের সংখ্যা 11টি। 15তম গ্রেড। 4 বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা। অপারেটর হেভি ভেহিক্যাল 15তম গ্রেড পদের সংখ্যা 2টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, 3 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটার আর কি 16তম গ্রেড, পদের সংখ্যা 13টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ করে থাকতে হবে। কনিষ্ঠ হিসাব সহকারী পদের সংখ্যা 10টি, 16তম গ্রেড। এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার চালানোর দক্ষতা। তার ট্রান্সপোর্ট সুপারভাইজার পদের সংখ্যা 1টি। এটার জন্য এইচএসসি পাস। এটার জন্য অটোমোবাইল কোর্সে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তারপর টেসার রেকার, এটা হচ্ছে 17তম গ্রেড, পদের সংখ্যা 5টি। এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। ভোকেশনাল সিভিল আর্কিটেকচার ড্রাফটিং সার্টিফিকেটে বাস্তব অভিজ্ঞতা। তো এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে দেখতে পারছেন এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকের 2013 সাল অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। আর কি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। 7 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে 4 নং কলামের বর্ণনা অনুযায়ী বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 32 বছর। আর দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে: সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদের সত্যায়িত কপি, চাকরির আবেদন ফর্মে উল্লেখিত নিজ জেলা নিজ ঠিকানা সম্বলিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা সনদপত্র। তারপরে এখানে আরও যে সকল আর কি তথ্যগুলো রয়েছে অবশ্যই এগুলো আপনাদেরকে জেনে বুঝে আবেদন করতে হবে। আর razuk.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 8 জুন 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 7 জুলাই 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো 1 থেকে 17 নং ক্রমিক নং পদের জন্য 223 টাকা প্রদান করতে হবে। 18 থেকে 21 নং পদের জন্য 150 টাকা প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 21 নং পদের জন্য 168 টাকা, 22 থেকে 31 নং পদের জন্য 112 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 32 নং ক্রমিক নং পদের জন্য 50 টাকা সার্ভিস চার্জ সহ আর কি 56 টাকা প্রদান করতে হবে। তবে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের আবেদন ফি হচ্ছে 56 টাকা প্রদান করতে হবে। তো 72 ঘন্টার মধ্যে অবশ্যই আবেদন করার পর, আবেদনপত্র সাবমিট করার পর টাকা প্রদান করতে হবে। অর্থাৎ 72 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আর কি আপনি টাকা প্রদান করলে টাকাটা নেবে না, সেহেতু 72 ঘন্টার মধ্যেই আবেদনের টাকাটি প্রদান করবেন, না হলে আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, অর্থাৎ আপনি যে নাম্বারটি আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় জানিয়ে দিবে। তো রাজুকের পরীক্ষা হয় ঢাকাতে, যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত রাজুকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।